তো আজকে 16 তারিখ, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু হয়ে গেল এবং হয়তো কয়েকদিনের মধ্যে তোমরা প্রবেশ পত্রগুলো হাতে পেয়ে থাকবে। তো এমন একটা মুহূর্ত, এই মুহূর্তে এসে তোমার হাতে প্রবেশপত্র চলে আসছে, কিন্তু তুমি ভাবতেছো যে আমার কি অবস্থা, আমি তো কিছুই পড়িনি, আমি কিভাবে পরীক্ষা দিব, এই ভেবে অনেকে ডিপ্রেসড হয়ে যাচ্ছ, অনেকেই ভয় পাচ্ছ, কিভাবে প্রিপারেশনটা গুছাবা কিছুই বুঝে উঠতে পারতেছ না। তো এমন স্টুডেন্টের সংখ্যা কিন্তু নেহাতি কম না। তুমি যদি আশেপাশে তাকাও, নিজের দিকে চিন্তা করো, দেখবে যে এরকম স্টুডেন্ট অনেক বেশি। তো এই মুহূর্তে এসে সবারই মনে প্রশ্ন যে আমি এই ডিপ্রেসড অবস্থা থেকে, আমি তো ভয়ের মধ্যে আছি, আমি কিভাবে এত কিছু শেষ করব, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাথে বাংলা, ইংলিশ, আইসিটি তো আছেই। তো কিভাবে শেষ করা পসিবল, বা আদৌ এখন কি শেষ করা পসিবল? তো আমি বলবো যে হ্যাঁ, এখনো সম্ভব। এই যে তুমি আজকে এমন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হও যে তুমি একটা গল্প মানুষকে বলতে পারো, যেই দিন তোমার এইচএসসির ফর্ম ফিল আপ শুরু হয়েছিল সেই দিন থেকে তুমি এমন ভাবে পড়া শুরু করছো এবং এইচএসসি পর্যন্ত এই সময়টুকু কাজে লাগিয়ে তুমি এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করছো, অ্যাডমিশনে ভালো একটা পজিশন করছো। তো এই গল্পটা যদি তুমি মানুষকে বলতে চাও, এই গল্পটা যদি তোমার নিজের করে নিতে চাও, তাহলে কিন্তু তোমাকে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে। এখন একটা সময়, একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না। আমি সবসময় তোমাদেরকে এইভাবে ওয়ার্নিং দিয়ে আসতেছি যে আর হয়তো 3 মাস আছে, আর হয়তো 2 মাস আছে। এভাবে করতে করতে তুমি কি খেয়াল করছো যে প্রবেশপত্র কিন্তু হাতে আসার সময় চলে আসছে। তো এই মুহূর্তে এসে আর কোনো ধরনের গাফিলতি চলবে না, চলবে না। তাই সবাইকে আমি আবারও রিকোয়েস্ট করতেছি, যার যে অবস্থায় থাকো, তোমার যতই তুমি ডিপ্রেস থাকো, যতই তুমি ভয়ের মধ্যে থাকো, নিজের মনকে আগে একটা সান্ত্বনা দাও যে না, আমি পারবো, এখনো যতটুকু সময় আছে। আসলেই কি সম্ভব? হ্যাঁ, আসলেই সম্ভব। তোমাকে কষ্ট করতে হবে, এটা সত্যি কথা। কারণ তুমি যেহেতু এত দিনের পড়াটা পড়োনি ঠিকভাবে, তো এই কয়েকদিনে তুমি পড়ে ভালো রেজাল্ট নিয়ে আসতে চাচ্ছ, কিন্তু অবশ্যই তুমি আরাম করে থাকলে সেটা সম্ভব না। যেহেতু তোমার মনে একটা ইচ্ছা যাচ্ছে যে না, আমি এই শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে দেখাবই, তাহলে অবশ্যই তোমাকে সেই পরিশ্রমটুকু করতে হবে। আর সেই পরিশ্রমের সঙ্গী হতে পারি কিন্তু আমরা, আমাদের এইচএসসি ওয়ান শট ব্যাচ। আমরা যারা সায়েন্সে আছি, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে কিন্তু আমাদের বিশেষ করে ভয় থাকে যে এই এতগুলো চ্যাপ্টার তুমি আগে পড়োনি, কিন্তু এখন গুছিয়ে নিবা কিভাবে। সেই গুছিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু ভাইয়া আমরা নিয়েছি। আমাদের সাথে ইতিমধ্যেই 3700-র বেশি স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। আমরা একটা চ্যাপ্টারকে এমন ভাবেই গুছিয়ে দিচ্ছি, ওই চ্যাপ্টার আগে কখনো নাও পড়ে থাকো, তারপরেও তুমি খুব সুন্দরভাবে এই অল্প সময়ে গুছিয়ে নিতে পারবে। এরকম আরো অনেকেই হয়তো আছে যে আরো খারাপ অবস্থা, তো তাদের জন্য কিন্তু আমরা চ্যাপ্টারগুলো বাছাই করে দিচ্ছি যে ভাই, তুমি তোমার সবগুলো চ্যাপ্টার আগে পড়ার দরকার নাই, তুমি এই যে এই ছোট কয়েকটা চ্যাপ্টার, ফিজিক্সের 3টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার তুমি আগে শেষ করো। ওই 3টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টারের মধ্যে 2টা করে হয়তো বা টাইপ আছে, সবগুলো আমরা গুছিয়ে দিচ্ছি। তো তুমি যদি এভাবে একটু একটু করে শেষ করতে থাকো, প্রথমত তুমি মনে করো 3টা চ্যাপ্টার শেষ করলাম, তারপর সেখান থেকে তুমি 3টা বা 4টা সিকিউ পাবা। তারপর তুমি আরেকটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। যখন তুমি দেখবা যে তোমার মোটামুটি অর্ধেক প্রিপারেশন হয়ে গেছে ফিজিক্সের ক্ষেত্রে, তখন কিন্তু মনে একটা সাহস পাবা। এখন যে তুমি ডিপ্রেশনের মধ্যে আসো, ভয়ের মধ্যে আসো, সেই ভয়টা কিন্তু তখন আর কাজ করবে না। তখন তুমি চাইলেই আর একটু বেশি পড়তে পারবা। তো এইভাবে যদি তুমি তোমার মনকে একটু সান্ত্বনা দিয়ে, মনকে একটু বুঝিয়ে, নিজের মনকে শান্ত করে এগিয়ে যাওয়ার একটা দৃঢ় প্রত্যয় তুমি নাও, ইনশাল্লাহ অবশ্যই পারবে। তো আমাদের ওয়ান শট ব্যাচের ক্লাসগুলো কিন্তু কালকে থেকে শুরু হচ্ছে। তো তোমরা যারা এখনো যুক্ত হওনি, অফারটা কিন্তু আমাদের চলতেছে এখনো। যারা যুক্ত হওনি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই তোমরা যোগাযোগ করো, অথবা দেখো ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া আছে কিভাবে যুক্ত হবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ আমরা খুবই সুন্দরভাবে অল্প সময়ে বুঝিয়ে দিচ্ছি। তো আমি আশা করি যারা এই ডিপ্রেশনের মধ্যে আসো, তারা এমন ভাবেই নিজেকে এখন তৈরি করবা যেন দিন শেষে এই গল্পটা তুমি মানুষকে বলতে পারো যে আমি ফর্ম ফিল আপের দিন থেকে শুরু করছিলাম, আর আমি এই এইচএসসি সময়ের মধ্যে নিজেকে এতটুকু পরিবর্তনের মধ্য দিয়ে নিয়ে গেছি যে আজকে আমি এই অবস্থানে এসে দাঁড়াইছি। তো এই গল্পটা তুমি নিজের করে নাও। Today, I'm so confident. Yeah, I'm unstoppable today.